অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। দুর্নীতির বা জালিয়াতির দায় আমরা ঠিক কে নিতে চাই বলুন তো? আমরা একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের অবস্থানকে জারি রেখে চলি। এর মাঝেই চলে আইনি বিশ্লেষণ। ততদিনে জনমানুষে আবার নতুন দুর্নীতির খবর ছড়িয়ে পড়ে। সুতরাং কিছু ব্যক্তির জেল ভ্রমণের মতো আমরাও এই সমস্ত খবরে অভ্যস্ত হয়ে পড়েছি। যদিও আমরা ক্ষণিক স্লোগান দিই, আওয়াজ তুলি, কিন্তু বছর না ঘুরতেই আমাদের নতুন ইস্যুর নতুন স্লোগান মুখস্থ করতে হয়। সম্প্রতি এনটিএর কেন্দ্রীয় স্তরে প্রবেশিকা পরীক্ষায় জালিয়াতি বা দুর্নীতির দায় নিয়েও ঠেলাঠেলি তো কম হচ্ছে না, তার উপর বিরোধী বক্তব্য। ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে, প্যালেস্টাইন সমস্যা হয়তো একদিন মিটে যাবে, কিন্তু দুর্নীতি আর জালিয়াতি যে স্তরে পৌঁছাচ্ছে তা কি থামানো যাবে? সাধারণভাবে অভিভাবক থেকে শিক্ষার্থী সকলের মনেই কি প্রজন্মগত দুর্নীতির সিস্টেমগুলি প্রভাব ফেলছে না? আগামী কি তবে আরও ভয়ঙ্কর হবে? রাজা নেই, মন্ত্রী আছে, আর প্রজা আছে। প্রজারা মন্ত্রী বানায়, মন্ত্রীরা দেশকে তৈরি করে শক্তিশালী রূপে। মেধাকে কাজে লাগিয়ে প্রগতি আসে দেশে। উন্নয়নশীল থেকে উন্নত স্তরে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চলে প্রজন্ম থেকে প্রজন্মে। সাংবিধানিক আইনের বাউন না থাকলে মন্ত্রী নিজেকে রাজা বলে প্রকাশ্যে ঘোষণা করে দিত, আর প্রজা কৃতদাস হয়ে যেত। কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, তাতে তেমন কিছুই যায় আসে না। চলুন না এই যে জালিয়াতির অবস্থান এবং এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তাদের এই দুর্নীতি নিট আর নেট নিয়ে কিছু আলোচনা করি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ঘুরিয়ে ফিরিয়ে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট জালিয়াতির দায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির এনটিএর উপরই ঝেড়ে ফেলল এইবারের নরেন্দ্র মোদী সরকার। নৈতিক দায় স্বীকার করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বোঝানোর চেষ্টা করেছেন যে তার সরকার কোনো জালিয়াতির সঙ্গে যুক্ত নয়। নৈতিক দায় থেকে হয়তো কথাগুলো বলেছেন তিনি, নৈতিকতার দিক থেকে হয়তো কথাগুলির গুরুত্ব রয়েছে, কিন্তু এনটিএ তা নিয়ে কি প্রশ্ন উঠছে না? তবে বর্তমানে এনটিএর কার্যপদ্ধতি, কাঠামো, পরীক্ষার পদ্ধতি, স্বচ্ছতা, পরিসংখ্যান এবং সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে সেই কমিটিতে কারা আছেন তা আপাতত খোলসা করেননি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যিনি কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে ইউজিসি নেট পরীক্ষার মতো নিট যে বাতিল করা হবে না, কাউন্সেলিং প্রক্রিয়াও চলবে। নৈতিক দায় স্বীকার করেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এহেন বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শিক্ষামন্ত্রী এমন একটা সময় এই মন্তব্য করেছেন যখন নিট পরীক্ষাকে নিয়ে লাগামহীন জালিয়াতির অভিযোগ উঠছে। লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাওয়ার সরকার গঠনের পরপরই যেভাবে এই বর্তমান যে কেন্দ্রীয় সরকার তা প্যাচে পড়ে গিয়েছে তা কিন্তু বলতেই হয়। সেই আবহেই তড়িঘড়ি কিন্তু সাংবাদিক বৈঠক ডেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন এটার দায় সরকার নিচ্ছে। তবে এর পদ্ধতিগত দিক মূলত এনটিএর ওপরই বর্তায়। দায় ঝেড়ে ফেলার কোনো অভিপ্রায় নেই তাদের, তবে নৈতিক দায় রয়েছে। সেই নৈতিক দায়ই কিন্তু তিনি স্বীকার করেছেন। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে। সেই কারণেই মোদী সরকারের তৃতীয় দফায়, এই যে তৃতীয় দফার গোড়ার দিকেই নিট এবং নেট নিয়ে তুমুল বিতর্ক পড়লেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বারবার তুলে ধরার চেষ্টা করেন যে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। দায়িত্ব সহকারে সমস্ত বিষয়গুলিকে নিয়ে তিনি বিশ্লেষণ এবং সাধারণ পরীক্ষার্থী অভিভাবকদের, দেশবাসীকেও কিন্তু আশ্বস্ত করে গেছেন। এবার সেই নিট পরীক্ষার বদল হলো, অর্থাৎ নিয়মের বদল হলো। ওএমআরের বদলে আবার কম্পিউটার ফিরে এলো। ওএমআর শিটে নয়, কম্পিউটারে হবে। বাতিল নেট ও স্থগিত পরীক্ষাগুলির নতুন দিন ঘোষণা করলো এনটিএ। শুক্রবার রাতে বাতিল এবং স্থগিত হওয়া সব পরীক্ষার নতুন দিন ঘোষণা করলো জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ। পরিবর্তনও আনা হয়েছে পরীক্ষার ধরনে। এবার হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি। প্রশ্নভাসের আশঙ্কায় পরীক্ষা গ্রহণের একের পর এক দিন যে ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এবং বাতিল হচ্ছে পরীক্ষাগুলি, বিভিন্ন বিষয়ে গবেষণার
প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেছে। স্থগিত করা হয়েছিল বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা CSIR। শুক্রবার রাতে সেই সব পরীক্ষার নতুন দিন ঘোষণা করল জাতীয় টেস্টিং এজেন্সি। বিশেষ পরিবর্তনও আনা হয়েছে পরীক্ষার ধরনে। এর আগে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছিল OMR শিটে। NTA জানিয়েছে এবার পরীক্ষা হবে কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। গত বছরের ডিসেম্বর পর্যন্ত নেট নেওয়া হতো কম্পিউটারে। কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসতো, প্রত্যেক প্রশ্নের জন্য 4টি উত্তর দেওয়া থাকতো, তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু জুনের নেটে সেই পদ্ধতির বদল আনা হয়। ফের পুরনো পদ্ধতিতেই কিন্তু ফিরে যেতে হলো NTA-কে। NTA তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী 21শে জুলাই থেকে 4ঠা সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট পরীক্ষা হবে। নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। CSIR ইউজিসি নেটও হবে 25 থেকে 27শে জুলাই, অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার ঠিক 1 মাস পরেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 4 বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা ITPEP ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট আগামী 10ই জুলাই অনুষ্ঠিত হবে। স্নাতকোত্তরে আয়ুষ প্রবেশিকা যে পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ 6ই জুলাই কিন্তু হতে চলেছে। তবে বিস্তারিত তথ্যের জন্য এবং আরও তথ্য জানতে হলে www.nta.ac.in এ নজর রাখতে হবে। আপনারা সকলেই এই সাইটে গিয়ে নজর রাখতে পারেন, খবরাখবর নিতে পারেন। তবে দুর্নীতির প্রশ্ন এলে, জালিয়াতির প্রশ্ন এলে আরও কঠোর, আরও কঠিন, আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত বলেই মনে হয়। সকলে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, কমেন্টে মতামত জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন।